আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাদিয়াস কিচেনের আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমার আজকের রেসিপিটি হচ্ছে মিক্স ভেজিটেবল। আর এই শীতের সিজনে এই সবজিগুলো অ্যাভেলেবেলই পাওয়া যায়। সবজি রান্না করার জন্য প্যানের মধ্যে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি আলুটা নিয়েছি আমি 1 কাপ। এখন দিয়ে দিচ্ছি ফুলকপি আছে 1 কাপ, গাজর নিয়েছি 1/2 কাপ, মটরশুঁটি দিয়ে দিলাম 1/2 কাপ, আর পেঁপে দিয়ে দিচ্ছি 1 কাপ। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের 2টা কুচি করে, আর কাঁচামরিচ 4 থেকে 5টা। এখানে শুকনো গুঁড়ো মশলা নিয়েছি, স্বাদ মতো লবণ আছে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এসব কিছু 1 চা চামচ পরিমাণের। তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে এটাকে আবার আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট এটা জাল করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো বেগুন 1/2 কাপ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সবজিগুলোকে আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সবজিটা যখন একবারে সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি 10 মিনিট পর। এখন এই সবজিগুলো সব কিছুই একসাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করব। মাঝারি সাইজের 2টা টমেটো কুচি করে নিয়েছি। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে আমি বাকি সবজির সাথে কেন টমেটোটা এর মধ্যে অ্যাড করলাম না, কারণ টমেটোটা একটু টক হওয়ার কারণে বাকি সবজির সাথে যদি আমি টমেটোটা একসাথে দিয়ে রান্না করতাম তাহলে সবজিগুলো সিদ্ধ করা যাবে না। যতই সিদ্ধ করার চেষ্টা করবেন কিন্তু সবজিগুলো একটু শক্ত থেকে যাবে। আর এই তো কিছুক্ষণ পর টমেটোটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে বাগার দিয়ে দেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে আসলে 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ ভাজা হয়ে আসলে একটু কালারটা চেঞ্জ হলে এর মধ্যে আস্ত জিরা দিয়ে দিচ্ছি কয়েকটা। জিরা দিয়ে সাথে সাথে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, তা না হলে জিরাটা পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে বাদামি রং করে ভেজে নিতে হবে। আর এই সবজি রান্নায় আজকে আমি একটি স্পেশাল মশলা ব্যবহার করব, ম্যাগির স্বাদে ম্যাজিক মশলা। তো এখন এর মধ্যে সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে স্বাদে ম্যাজিক মশলাটা দিয়ে এটা আমি নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে কিংবা নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।